ত্রিপুরা রাজ্য পুলিশের মহাপরিচালক ডিজিপি অনুরাগ ধনকর সোমবার নিজ দফতরের অফিস কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার গোবিন্দ বল্লভ জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে রাজ্য প্রশাসন ও পুলিশ মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে আনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসক ডক্টর প্রদীপ ভৌমিক জানান, হাসপাতালে আনার সময় অনুরাগ ধনকরের শরীরে কোনো পালস বা রক্তচাপ ছিল না। চিকিৎসা প্রোটোকল অনুযায়ী সিনিয়র চিকিৎসকদের উপস্থিতিতে সঙ্গে সঙ্গে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন সিপিআর শুরু করা হয়। সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দুপুর 12:48 তাকে আনুষ্ঠানিকভাবে মৃত বলে ঘোষণা করা হয়। চিকিৎসকরা জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই বিষয়টি স্পষ্ট হবে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজ্য প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা দ্রুত পুলিশ সদর দফতরে পৌঁছে পরিস্থিতির খোঁজ খবর নেন। পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ এবং প্রাথমিক তদন্ত শুরু করেছেন। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত, পেশাগত, প্রশাসনিক সহ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ সামনে আসেনি। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হবে। অনুরাগ ধনকর 1994 ব্যাচের ত্রিপুরা ক্যাডারের একজন আইপিএস কর্মকর্তা ছিলেন। 2025 সালের মে মাসে তিনি ত্রিপুরার ডিজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ডিজিপি ইন্টেলিজেন্স পদে কর্মরত ছিলেন। 3 দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি ত্রিপুরা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ এবং জাতিসংঘের কসোভো মিশনেও দায়িত্ব পালন করে তিনি আন্তর্জাতিক পর্যায়ে পুলিশি কাজের অভিজ্ঞতা অর্জন করেছিলেন। রাজ্য পুলিশের এক শীর্ষ কর্মকর্তার এই আকস্মিক মৃত্যুতে প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কোনো ধরনের জল্পনা না করার আহ্বান জানিয়েছেন পুলিশ। দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ধরনের এইভাবে উনি যাবেন এটা তো কেউই আশা করিনি, আমরা তো আশাই করিনি। অত্যন্ত খারাপ লেগেছে। খুব ভালো অফিসার ছিলেন, ভালো মানুষ ছিলেন এবং দক্ষতার সহিত বিভিন্ন দায়িত্ব সামলে এসছেন। তো কারণটা কি সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও গেছেন, ওনাকে দেখেছেন, খবর পেয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। কি কারণে এটা হয়েছে সেটা নিশ্চয়ই প্রশাসন সঠিকভাবে তার তদন্ত করবে এবং কি কারণে এটা হয়েছে এটা দেখবে। কিছুক্ষণ আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, তিনি বলছিলেন যে আইনের শাসন নেই, অফিসারদের প্রতি একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, যার বহিঃপ্রকাশ এটা। এবং উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তৎকালীন সময় ওনাকে এসডিপিও হিসেবে পেয়েছেন আজকে এই জায়গায়। সৎ নিষ্ঠাবান অফিসার, রাজনৈতিক কারণে আজকে এই অবস্থা। দেখুন, জন্ম থেকে মৃত্যু ওরা পারে, ওরাই একমাত্র পারে। একটা দুঃখজনক ঘটনা, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা উচিত, সেই জায়গায় রাজনীতি ওনারা খুঁজছেন। কিছুদিন আগে আমরা দেখেছি দক্ষিণ জেলায় যে পুলিশকে কোন ভাষায় ওনারা কথা বলেছেন এবং চাপ কারা দিচ্ছেন। রাজ্যের পুলিশকে সাধারণ মানুষ সবাই দেখেছে কি ভাষায় পুলিশকে ওনারা বলেছেন। কিছুদিন আগে আমরা দেখেছি ক্রিমিনাল বলা হয়েছে। তো ওনারা পারে জন্ম থেকে মৃত্যু রাজনীতি করা এবং এটা ওনাদের অভ্যাস। সিনিয়র পলিটিশিয়ান এই ধরনের এইভাবে বলবে এবং সমাজকে, রাজ্যকে মিসগাইড করবে, মিসলিড করবে, এটা দুর্ভাগ্যজনক ইল মেন্টালিটির পরিচয়। আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, উনি বলেছেন এক হোয়াইট পেপার, যেটা স্বচ্ছ, যেটা সত্যি, সেটা বেরিয়ে আসবে। আমাদের প্রশাসন এক্ষেত্রে কোনো জায়গায় কম্প্রোমাইজ নেই এবং কম্প্রোমাইজ হবেও না। এবং আইনের শাসন প্রতিষ্ঠিত আছে এবং তার 1-2 দিন গেলে আপনারা বুঝতে পারবেন যে কি কারণে এটা হয়েছে। যা যা আছে সেগুলো তদন্ত করে বার করা হবে একদম। এটা কি ওনার চেম্বারেই হয়েছিল অফিস কাজ? যতটুকু শুনতে পারলাম। আচ্ছা, বিরোধী দলনেতা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে, ওনারা না বললেও এটা হবে। তো ক্রেডিট নেওয়ার জন্য বলছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ইনসিডেন্ট বলুন যেটা তদন্ত সঠিকভাবে হয়নি, তো এটা তো বলবে, কিন্তু মেন্টালিটিটা ইল। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।